ইরান কল্পনার চাইতেও বেশি চালাক বের হল আর এমনভাবে অভ্যন্তরীণ সমস্যার সমাধান করল যা দেখে সবার চোখ উপরে উঠে গেল। কাল পর্যন্ত যে পশ্চিমা মিডিয়া হাত ধুয়ে লেগেছিল, কিন্তু পুরো বর্ণনা উল্টে গেছে এবং এখন তাদের পক্ষে চলে এসেছে, যেটা আগে তাদের বিপক্ষে ছিল। আর খেয়াল রাখো, পশ্চিমা মিডিয়া চায় না তুমি এগুলো জানো যা নিচে আসছে। ১. প্রথম পদক্ষেপ ছিল একটা দারুণ কূটনৈতিক চাল, যা কেউ আশা করেনি। কয়েক ঘণ্টা আগে ইরান তাদের দেশে থাকা ব্রিটেন, জার্মানি, ফ্রান্স ও ইতালির রাষ্ট্রদূতদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠায়। এই দেশগুলো গত কয়েক মাস ধরে ইরানের উপর আক্রমণ করছিল। তাদের মিডিয়া প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে ইরানের ছবি নষ্ট করছে, বলছে ইরানি সরকার প্রতিবাদকারীদের হত্যা করছে। তাহলে ডেকে এনে কি করল? এই ডাকা শুধু আনুষ্ঠানিকতা ছিল না বন্ধু, বরং ছবিটা নতুন করে আঁকার একটা চাল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রদূতদের একটা হলে নিয়ে বসিয়ে একটা বড় স্ক্রিনের সামনে রাখে। তারপর তাদের সামনে চালায় ভিডিও, যেখানে মুখোশধারী অজ্ঞাত লোকেরা প্রতিবাদকারীদের মাঝে মিশে হিংসা, সংঘর্ষ, আগুন লাগানো, মানুষ মারা, এমনকি পুলিশ অফিসারদেরও মারছে। আর 99% সম্ভাবনা এরা মোসাদের গোপন এজেন্ট। ভিডিও শেষ হওয়ার পর সরাসরি বলে দেয়, তোমরা যাদের সমর্থন করছো এটা শান্তিপূর্ণ প্রতিবাদ নয়। তোমাদের আনুষ্ঠানিকভাবে এটাকে শান্তিপূর্ণ বলা মানে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় সরাসরি হস্তক্ষেপ, রাষ্ট্রবিরোধী ধ্বংসকারীদের সমর্থন। এই চাল দিয়ে হঠাৎ পুরো বর্ণনা উল্টে যায়। ইরান অভিযুক্ত থেকে হয়ে যায় পশ্চিমের সামনে প্রমাণসহ প্রতিরোধকারী পক্ষ। আগে যেখানে ইরান প্রতিবাদকারীদের মারছিল, এখন ইরান দেশ রক্ষা করছে আর মিশে থাকা ধ্বংসকারীরা মানুষ মারছে। আর এখানেই থামেনি। ২. এরপর সরাসরি ইরান খেলাটা ঘরের ভেতর থেকে রাস্তায় নিয়ে আসে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিজে নেমে আসেন তেহরানের কেন্দ্রে বিশাল প্রতিবাদে, যা সরকার সমর্থকদের। লক্ষ লক্ষ মানুষ, সব শ্রেণী, ধর্ম, সম্প্রদায়ের লোক। আর ছবিগুলো নিচে দিলাম। এই ছবির প্রভাব ছিল খুব ভারী। সরকার সমর্থকদের মনোবল বাড়িয়েছে, সমর্থকদের ভিড় বাড়িয়েছে। একই সাথে বিরোধী প্রতিবাদের গতি কমিয়ে দিয়েছে, হঠাৎ করে অনেক কমে গেছে গতকাল থেকে। এতে চাপটা সরকারের ওপর থেকে উল্টে অন্য পক্ষে চলে গেছে। আর এখন স্পষ্ট যে রাষ্ট্র একা নয়, পিছনে বিশাল জনসমর্থন।